আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নিয়ে কিছু কথা বলবো। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আজ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন। 2010 সালের 30শে সেপ্টেম্বর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে। উনি অবসর গ্রহণের পূর্বে ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন। ওনার সম্বন্ধে আরও গুরুতর কিছু অভিযোগ রয়েছে। উনি সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন। তিনি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার করা সহ যাবতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে। আসলে দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বে এইরকম কোনো রেকর্ড দেশে ছিল না যে প্রধান কোনো বিচারপতিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেশের যেই নির্বাচন ছিল আওয়ামী লীগ শাসন আমলে, উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর 2014, 2018 এবং 2024 সালের ইলেকশনগুলো আওয়ামী লীগ ভালোভাবেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে করতে পেরেছিল এবং দলীয় সরকারের মাধ্যমে তারা এই নির্বাচনগুলো করেছিল। মূলত মোটা দাগে অনেকেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককেই গণতন্ত্র ধ্বংসের নায়ক হিসাবে দেখছেন। উনি মূলত গণতন্ত্রটি ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে যতগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন এসেছে, বেশিরভাগ নির্বাচনে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছেন। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু তিনি বাতিল করে দিয়েছিলেন ত্রয়োদশ সংশোধনী মামলায়। তারপরেই কিন্তু দলীয় সরকারের হাতে নির্বাচন চলে যায় এবং ওনাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, তারপর কারাগারে পাঠানো হয়েছে। দেশের কোনো এই প্রথম কোনো প্রধান বিচারপতি কারাগারে গিয়েছে, তার কীরকম বিচার হতে পারে দেশের মানুষ সেই অপেক্ষায় রয়েছে।